সম্মানিত ভাইয়েরা, ভালো হব তখনই যখন আমরা কোরআনকে মানব। এটাই তো সোজা কথা। মানব না কোরআন, ভালো হব না কখনো। মানব কোরআন, ভালো হয়ে যাব তখন। আমরা কোরআনটাকে মানব জীবনের এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কোরআন যে আল্লাহর কিতাব, কোনো সন্দেহ লাগে কি আপনাদের? মনে হয় যেটা মনে হয় অনেক আগে পুরাতন হয়ে গেছে, এটা পাল্টাও, এরকম কিছু মনে হয়? এরকম মনে করার মতো দুঃসাহস পৃথিবীর কারো নাই। ওই আমেরিকার নাসা বলেন, বড় বড় গবেষণা কেন্দ্র বলেন, গবেষণাগার বলেন, সবাই কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো কোরআনের দিকে তারা চেয়ে থাকবে। সুবহানাল্লাহ। সম্প্রতি আমার কাতার সফর ছিল। কাতার বিশ্বের 1 নম্বর ধনীর তালিকায় যে রাষ্ট্র, সেটা হচ্ছে কাতার। কাতারে আমার প্রোগ্রাম ছিল, মাহফিল ছিল। ফেরার পথে আমি আসতে নিয়ে ভাবলাম, মেঘের উপর দিয়ে যখন বিমান চলছিল, বিশাল মেঘের স্তর, কাল্লা তুমি এটাকে কেমনে ধরে রাখছো? এটার ওজন কি নাই? অবশ্যই ওজন আছে, এরকম মনে হলো আমার। তো আমি একটু সায়েন্স নিয়ে একটু ঘাটলাম, দেখি যে সেখানে মেঘমালা নিয়ে বিজ্ঞানীরা বলতেছে কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। আচ্ছা, কিউমুলিনাম্বাস নামে একটা মেঘমালা আছে যার ওজন হলো 10 লক্ষ টন। তাহলে এই যে 10 লক্ষ টন মেঘমালা ভাসমান রেখেছেন এই মহাকাশে, মহাশূন্যে কে? আসতে বলবেন না কে? এটা সায়েন্স বিজ্ঞান বলছে হালে এসে, আর কোরআন বলছে 1500 বছর আগে। তাহলে বিজ্ঞান কোরআন বিজ্ঞান থেকে নিল? কোরআন বিজ্ঞান থেকে নিল না বিজ্ঞান কোরআন থেকে চুরি করলো? বিজ্ঞান কোরআন থেকে চুরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 12 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য, বিজলি দেখান, বিজলি হলো না? এই যে লাগামহীন বৃষ্টি হলো, কে দিলেন? আসতে বলবেন না কে দিলেন? আল্লাহ দিন। আবার আজকে কি সুন্দর প্রজ্বলিত সূর্যের তাপটা আমরা পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিজলি দিয়েছি ভয় দেখানোর জন্য, আসার জন্য। আর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উত্থিত করি ভারী ভারী মেঘমালা। যেরকম সুবহানাল্লাহ, ভারী ভারী মেঘমালা। বিজ্ঞান বলছে 200 টন, 10 লক্ষ টন এক একটা মেঘমালার ওজন। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে আমি যদি তথ্য দিতে যাই, ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। বিজ্ঞান এবং কোরআন মিলে যায়। যেখানে মিলবে না ভাবতে হবে বিজ্ঞানের কিছু ভুল আছে, কোরআনের কোনো ভুল নাই। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা কোরআনটা শোনার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যত বক্তব্য দিয়েছেন, প্রথম শুরু করেছেন তার প্রশংসা দিয়া, এরপর পরিচয় দিয়েছেন কোরআন দিয়া। কোরআনটা আমরা খুলবো, সঙ্গে সঙ্গে তার পরিচয় পেয়ে যাই। কোন কিতাবের পরিচয় পেয়ে যাই? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে বুলান্দ আওয়াজে সবাই বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা ইয়াসিন, যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন খুব দামি সূরা বলে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেখানে কোরআনের বর্ণনা আগে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা রহমান হলো আল্লাহর সূরা। কার সূরা? বাকি সূরা কার?
হ্যাঁ, এই সূরাটা স্পেশাল আল্লাহর সূরা, কারণ জান্নাতবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এমন সুন্দর আসর হবে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা রহমানের শুরুতেও বলছেন আর রহমান, বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের কথা আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন, বান্দা এই কিতাবের ধারণা তুমি আগে নাও। আমি দেখেছি যেদিন আমার কোরআন তেলাওয়াত হয় না সেদিন কেমন যেন শরীরটা ভালো চলে না। যেদিন আমার শুরুটা হয় কোরআন তেলাওয়াত দিয়ে সেদিন আমার শরীরটা খুব চাঙ্গা থাকে। এটা আমার ব্যক্তিগত, আমার জীবনের অভ্যাস থেকে আমি বলছি। ঘুম থেকে উঠে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আপনি সারাদিন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। হয়তো ভাবছেন অনেকে, হুজুর আমি তো কোরআন পড়তেই পারি না। এটা আপনার ব্যর্থতা, এটা আপনার অযোগ্যতা, এটা আপনার অপূর্ণতা। কোরআন শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। এটা কি সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ, ওয়াজিব না ফরজ? বলেন কোরআন শেখা কি? নামাজ পড়া কি? নামাজ হবে না কোরআন না শিখলে, না পড়লে। তাহলে যেটা না শিখলে নামাজই হয় না, তো সেই শেখার গুরুত্ব সবচেয়ে কম না বেশি? কোরআনের প্রথম হুকুম নামাজ না পড়া? বলেন নামাজ না পড়া? নামাজ পড়ো না কোরআন পড়ো? কোরআন পড়ো। যে মাদ্রাসার মাহফিল, সেই মাদ্রাসাটা কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। যারা সাজিয়েছেন আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের বাগান সাজিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাইকে এরকম বাগান সাজাতে পারে? সাজাইতো না, বরঞ্চ চেষ্টা করে এটা বন্ধ করা যায় কেমনে। এরকম তো লোক এই এলাকায় নাই, বন্ধ করার লোকও আছে না নাই? মাহফিল কেন, কি হয়েছে? মাহফিল আলোচনা হবে না কেন? নাশকতার আশঙ্কা আছে। আচ্ছা, এখানে কোনো নাশকতা আছে? কোনো কিলে আছে? যাত্রায় আসতেন, যাত্রায় জুতা ফিকি, ঢেলাঢেলি, মারামারি, ছেঁড়াছেড়ি মাহফিলে আসতে পারে কেন? মাহফিল আছে, নাশকতা তো ওই জায়গায় থাকার কথা। যারা মাহফিল নিয়ে নাটক করতে চান আপনাদেরকে জাহান্নামে যেতে হবে। কোরআনকে নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। মুসলমান, কোরআন ছিল, আছে, থাকবে। তুমি থাকবা না। কোরআন ছিল, আছে, থাকবে। ইসলাম ছিল, আছে, থাকবে। আমি আপনি কেউ থাকবো না, সব একদিন বিদায় নেব। অহংকার কিসের? কি প্রাউড! যখন দেখবেন কারো ভিতরে অহংকার ঢুকে গেছে, ভাববেন ওর পতন খুব অল্প সময়ে হয়ে যাবে। আপনি যদি অহংকারী হন, আপনি ভাববেন যে আমার নিশ্চিত পরাজয় সামনে অপেক্ষা করছে। অহংকার কখনো বান্দা দেখাতে পারে না। অহংকার কার যোগ্যতা? আস্তে অহংকার করার যোগ্যতা কার?